আজকে যারা বাজারে গেছে এবং বাজারে গিয়ে যারা চিনি কিনতে গেছে তারা ছ্যাক করে উঠেছে। যে চিনি আমরা 40-45 টাকায় পাই সেই চিনির দাম নাকি 70 টাকা ছুঁয়ে গেছে। হঠাৎ করে এই চিনির দাম বাড়লো কেন? চিনি আমাদের প্রতিদিন লাগে, রান্নায় লাগে, চায়ে লাগে, দুধে লাগে, বাচ্চার খাবারে লাগে, মিষ্টি তৈরি করাতে লাগে। 70 টাকা চিনি হয়ে গেছে কেন? এই চিনি তৈরি হয় যে আখের রস থেকে। সেই একই আখের রস থেকে তৈরি হয় ইথানল। এই ইথানল এখন আমাদের দিল্লির সরকার, বিজেপি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে যে প্রতি 1 লিটার তেলের 20% ইথানল ব্লেন্ডিং করতে হবে। আজকে যারা গাড়ি চালায়, যাদের গাড়ি আছে, তারা প্রত্যেকে জানে যে এই মুহূর্তে যদি পেট্রোল পাম্পে যাওয়া হয়, যে পেট্রোলটা আমরা পাই সেই পেট্রোলটা 100% পেট্রোল নয়, সেই পেট্রোলটা হচ্ছে ইথানল ব্লেন্ডেড পেট্রোল, E20 বলা হচ্ছে। সেই 20টা হচ্ছে ইথানল, যে ইথানলটা আসে হচ্ছে সুগার কেন থেকে, যে একই সুগার কেন মানে আখের রস, সেই একই আখের রস থেকে আমরা চিনি তৈরি করি। এবারে বিষয় হলো, যেহেতু ইথানল কোম্পানিরা এই সুগার কেন নিয়ে চলে যাচ্ছে, তো কোথায় গিয়ে ঘাটতি হচ্ছে? চিনি তৈরিতে ঘাটতি হচ্ছে এবং তার জন্য চিনির দাম বেড়ে যাচ্ছে। যে আমরা ইথানল তৈরি করছি, ইথানল পেট্রোলে মেশাচ্ছি, তাতে কি পেট্রোলের দাম কমছে? আজকে পেট্রোলের 1 লিটারের দাম 113 টাকা। E20 পেট্রোল 100% পেট্রোল না, 100% পেট্রোলের দাম প্রায় 170-180 টাকা। আমি যখন এই E20 পেট্রোল আমার গাড়িতে ব্যবহার করছি, যে গাড়িতে 9 কিলোমিটার লিটার মাইলেজ দিত, যে গাড়িতে 10 কিলোমিটার লিটার মাইলেজ দিত, সেই মাইলেজ কমে হয়ে যাচ্ছে 4 কিলোমিটার 5 কিলোমিটার। তার মানে কি, যে টাকায় আগে আমি 9 কিলোমিটার যেতাম, সেই টাকায় আজকে আমি 5 কিলোমিটার যাচ্ছি। তার মানে প্রায় 2 গুণ টাকা খরচা করতে হচ্ছে একই কিলোমিটার যাওয়ার জন্য। তার মানে 226 টাকা আমার খরচা হচ্ছে সেই একই রাস্তা অতিক্রম করার জন্য, যেটা আগে আমি 1 লিটারে করতাম। তার মানে হলো আমার কিন্তু খরচটা ওখানেও বেড়েছে, আখের রসটা গেছে ইথানল ফ্যাক্টরিতে, তার জন্য চিনির দামটাও বেড়েছে। দুদিকেরই দাম আমরা বেশি দিচ্ছি। বিনিময়ে কি পাচ্ছি? বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না। বিনিময়ে যেটা হচ্ছে, ইথানল কোম্পানি যারা চালায়, এই সরকারেরই লোকজনেরা, তারা মোটা মুনাফা কামিয়ে বেরিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, তার খাবার টেবিলে দাম বেশি হচ্ছে, তার রাস্তাঘাটে গাড়িতে দাম বেশি হচ্ছে।